পেশে সবকিছু নির্ভর হচ্ছে হুকের উপরে। হুকের মধ্যে কি আছে? অ্যাকশন অথবা ফিল্টার। এই যে কোনো প্লাগইন কিংবা যাই বানায় থাকো, এগুলা বিশেষ করে মূলত এই জিনিসটার উপর ডিপেন্ড। কারণ হলো, যেমন ধরো যে আমি যে কোনো একটা ছোট্ট উদাহরণ দেই। যেমন ধরো যে এই জিনিসগুলা, ঠিক আছে? যেমন ধরো আমি শপে গেলাম, এই শপে যখন এই যে প্রাইসটা যখন দেখাচ্ছে, ঠিক আছে, এই প্রাইসটা দেখাচ্ছে কোন জায়গা থেকে? এটা দেখাচ্ছে হচ্ছে ই-কমার্স থেকে, ঠিক আছে? ই-কমার্স কি একটা প্লাগ। এখন ই-কমার্স প্লাগইনে আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে যে প্লাগইন যদি আমি মডিফাই করি, ধরো একটা এডিট করলাম, একজনের প্লাগইনে আমি এডিট করলাম, তাহলে পরে যখন আবার আপডেট দেব আমার এডিট কিন্তু চলে যাবে। তার মানে কি, প্লাগইনে অন্য কারণে প্লাগইনে আমার হাত দেওয়া ঠিক না। তাহলে এইটা আমি আপডেট করব কিভাবে? এখন যে প্লাগইনটা বানাইছে সে যদি ওইখানে ডাইরেক্ট HTML কোড লিখে এটা ফিক্স করে দেয়, তাহলে কিন্তু আমাদের হাত ঘোরানোর উপায় নেই। কিন্তু ওইখানে যদি এই হুক টুক ব্যবহার করে, তাহলে ওইখানে আমাদের হাত ঘোরানোর উপায় আছে। দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে হুক আর একটা হচ্ছে টেমপ্লেটিং। টেমপ্লেটিং জিনিসটা কি? ধরো একটা HTML ফাইল আমরা ওভাররাইট করতে পারছি না, page.php তো আছেই, আমরা page form.php দিছি, সেই ক্ষেত্রে ওইখানে যা মনে হয় তাই থাক, আমরা যেটা দিছি সেটাই শো হচ্ছে। তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো টেমপ্লেট বানাতে পারি না? তো এইখানে যে প্রাইসটা আসছে, প্রাইসটা কিভাবে আসছে সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, এইখানে যতগুলো প্রোডাক্ট আসছে, এই প্রোডাক্টটা একটা টেমপ্লেট ফাইল থেকে আসছে। টেমপ্লেটের নাম হচ্ছে content.product.php, content-product.php। না, এটা ই-কমার্সের ভিতরে টেমপ্লেটসের মধ্যে। ধরো এটা আমাদের প্লাগইন, প্লাগইনের মধ্যে কি ই-কমার্সের মধ্যে টেমপ্লেটস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে যা যাই থাকুক সেগুলো তুমি অপারেট করতে পারবে, তুমি তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে। তো এই টেমপ্লেটের মধ্যে content-product.php,
এই কন্টেন্ট প্রোডাক্টের ভিতর থেকে এখানে যা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেমের জন্য এখানে আসতেছে। এখন এখানে কি আছে, শুধু কিছু অ্যাকশন আছে, ডু অ্যাকশন, ডু অ্যাকশন, ডু অ্যাকশন, ডু অ্যাকশন। অ্যাকশন মানে কি, এই অ্যাকশন গুলা ই-কমার্সের প্লাগইনের মধ্যে কোথাও ডিফাইন করা আছে। এটা ধরো যে এখানে কি আছে, এই লুপ, প্রত্যেকটা আইটেমের জন্য একদম শুরুতে কি আছে, তারপর টাইটেলে কি আছে, আবার শেষে কি আছে। এটা একটা অ্যাকশন। এই একটা অ্যাকশন হচ্ছে আইটেম টাইটেল, টাইটেল দেখানোর জন্য কি অ্যাকশন ব্যবহার করা হয়েছে। অ্যাকশনের নাম ই-কমার্স শপ লুপ আইটেম টাইটেল। তারপরে হচ্ছে ই-কমার্স আফটার শপ লুপ আইটেম টাইটেল। এটা হচ্ছে টাইটেল, আর এটা হলো টাইটেলের পরে। মানে অন্য জায়গায় অ্যাড অ্যাকশন করা আছে, এই জায়গায় ডু অ্যাকশন আছে, এই জায়গায় যে এই জায়গায় শুরু ডু অ্যাকশন মানে এই অ্যাকশন এখানে এক্সিকিউট হবে। এখন তুমি তোমার প্লাগইন থেকেও করতে পারো, তুমি তোমার ফাংশন থেকেও এই অ্যাকশনটা কল করে তুমি তোমার ইচ্ছামতো জিনিস এখানে দেখাইতে পারো। এই হচ্ছে হুকের সুবিধা, ঠিক আছে। যদি মনে করো না এগুলা কিছুই আমার মতো না, তুমি এই পুরা কোড চেঞ্জ করে তুমি এই জায়গায় HTML বসা দাও। বুঝছো আমার কথা? আচ্ছা, একটা এক্সাম্পল দেখলে জিনিসটা আরো সুবিধা হবে, তাই না? আচ্ছা, যেমন ধরো যে এই শপ লুপ আইটেম টাইটেল, এই অ্যাকশনটা কল করা আছে কোথায়? ই-কমার্সে। ই-কমার্সে একটা ফাইলের মধ্যেই সবগুলো ফাংশন সবগুলোই দেওয়া আছে, ঠিক আছে। দুইটা ফাইল, একটা হচ্ছে কি কি অ্যাকশনের নাম, আর একটা হচ্ছে কি কি ফাংশন। প্রত্যেকটা অ্যাকশনের এগেইনস্টে একটা ফাংশন থাকে না? আমরা যখন লিখি অ্যাড অ্যাকশন, তখন এই অ্যাকশনের নাম লিখি, তারপরে ফাংশন নাম লিখি। তো ডাব্লিউপি ই-কমার্সের মধ্যে ইনক্লুডস এর মধ্যে WC টেমপ্লেট ফাংশন আর হুকস। এর মধ্যে আছে সব হুক গুলা, আর এর মধ্যে আছে সব ফাংশন গুলা। তাহলে এইখানে কি হুক আছে? টাইটেলে এখানে কিন্তু তোমাকে বলে দিছে যে এখানে আসলে কি কি শো হয়েছে। টাইটেল শো হয়েছে, রেটিং শো হয়েছে, আর প্রাইস শো হয়েছে। এগুলা কি স্টক করা আছে না রানিং আছে? প্রাইস, রেটিং, ডু অ্যাকশন, অ্যাড অ্যাকশনে যে টাকাটা দিবেন এই ফাইলের ওগুলা কি স্টার দাও? আমি বলি স্টার দেওয়া মানে হচ্ছে এটা তোমাকে বুঝায় দিচ্ছে, তোমাকে একটু কমেন্ট করে দিছে যে এটা কিন্তু এই ফাংশনের মধ্যে আসতেছে, তারপরে এই ফাংশন আসতেছে। তোমাকে ডেভেলপারের সুবিধার জন্য এগুলা লিখে দিছে। এগুলা তো কমেন্ট করা, এগুলা কি কোনো কাজ করতেছে না। এটা শুধুমাত্র দিয়ে দিছে আমাদের বোঝার জন্য। এই অ্যাকশনটা এই আছে না? আমাদের ওয়েবসাইটে যদি আমরা একটু দেখি, কি ব্যাপার? আমাদের কি কি লাগবে? টাইটেল,
টাইটেল লাগবে, প্রাইস লাগবে, তারপরে এই বাটনগুলো লাগবে না, হ্যাঁ, অ্যাড টু কার্ট, তারপরে উইশ লিস্ট, আবার কি আছে কম্পেয়ার, আর একটু জানি কি আছে। তো এই জিনিসগুলো আমাদের লাগবে না। তাহলে এইখানে আফটার লুপ আইটেম দিয়া, লুপ আইটেম টাইটেল দেওয়ার পরে টাইটেল আছে, রেটিং আছে, প্রাইস আছে, এই তিনটা জিনিস অলরেডি আছে। আর এটার পরে কি আছে, এই যে অ্যাড টু কার্ট আছে। তারপরে প্রোডাক্টের লিংক ক্লোজ আছে। তারপরে আফটার সব লুপ আইটেম, মোট কথা এখানে কিছু হুক আছে, সবগুলো তোমাদের মুখস্থ রাখা লাগবে তা না, ঠিক আছে? আমার জানা থাকা লাগবে যে কোন জিনিসটা কোন জায়গা থেকে আসতেছে, সেটা যদি আমি জানি তাহলে না আমি মডিফাই করতে পারবো না, যদি মডিফাই করতে পারবো না, ঠিক আছে? তো যেটা মেন জানার বিষয় সেটা হচ্ছে এই যে ই কমার্সের যে টেমপ্লেট গুলো আছে, ঠিক আছে? এই টেমপ্লেটস এর মধ্যে কার্ট মানে হচ্ছে তোমার কার্ট শো করানোর জন্য। চেক আউট মানে কি, যখন কেউ চেক আউটে যাবে তখন চেক আউট রিলেটেড যতগুলো ফাইল আছে সব তোমার এখান থেকে ইচ্ছা মতো মডিফাই টডিফাই করা দেবে। এগুলা হচ্ছে যত প্রকারের ইমেল আছে, এটা হচ্ছে লুপ, এটা ইম্পর্টেন্ট। আর এটা ইম্পর্টেন্ট, সিঙ্গেল প্রোডাক্ট। লুপ কি আর সিঙ্গেল প্রোডাক্ট কি? সিঙ্গেল প্রোডাক্ট হচ্ছে যখন আমরা কোনো প্রোডাক্টের, ধরো একটা প্রোডাক্টের ভিতরে গেলাম, এইটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট ডট পিএসপি, ঠিক আছে? আর যখন আমরা ধরো শপে গেলাম, যে লেটেস্ট প্রোডাক্ট, ক্যাটাগরি প্রোডাক্ট, হ্যান ত্যান, এইগুলা যদি আমরা ই কমার্সের শর্টকাট থেকে ব্যবহার করি, তখন এইগুলার জন্য যে ফাইলগুলো এটা থাকবে হচ্ছে লুপের মধ্যে। কারণ এটা কি, একটা লুপের মাধ্যমে এই সবগুলো প্রোডাক্ট দেখাচ্ছে। তো আমরা কথা বলতেছিলাম হচ্ছে প্রাইস নিয়ে, তাই না? এই যে প্রাইস, তাহলে এই প্রাইসের এখানে ধরো আমার মডিফিকেশন করা লাগবে, কিছু একটা যাই কিছু করা লাগে, তাহলে আমি কোথায় মডিফিকেশন করব, ঠিক আছে? তো এখন আমরা কোথায় আছি, লুপে, তাই না? এটা কি লুপ না? এটা হচ্ছে লুপ। তাহলে লুপে থাকলে লুপের যে প্রোডাক্ট গুলো শো হচ্ছে সেটা আসতেছে কোন জায়গা থেকে, কন্টেন্ট প্রোডাক্ট থেকে। কন্টেন্ট প্রোডাক্ট থেকে প্রাইসটা আসতেছে কোন জায়গা থেকে, ই কমার্স আফটার শপ লুপ আইটেম টাইটেল, এই অ্যাকশন থেকে। এই অ্যাকশনের মধ্যে তিনটা অ্যাকশন আছে, এই একটা অ্যাকশন, এই একটা অ্যাকশন, এই একটা অ্যাকশন। এটা কোথায় আছে কি যাই করে দেখি, হুকের মধ্যে। এই দেখো, এটা দিয়ে কি হয়েছে, রেটিং শো হইতেছে, এটা দিয়ে কি হইতেছে, প্রাইস শো হইতেছে। তাহলে এখান থেকে আবার যাবো আমি ফাংশন। এগুলা কি ফাংশন, এগুলা হচ্ছে হুকের নামগুলা এখানে দেওয়া আছে, আর ফাংশন সবগুলা আছে এই একটা ফাইল। হ্যাঁ, এখানে গেলে আমি ফাংশনটা পেয়ে দিতেছি। এখানে কি wc get template loop /price.php, ঠিক আছে? তার মানে প্রাইসটা আসতেছে কোন জায়গা থেকে, এই লুপ থেকে, তারপরে price.php এইখান থেকে। এখন এইখানে ধর আমি কিছু মডিফিকেশন করব, আমি HTML হোক আর PHP হোক, যাই হোক, এই গ্লোবাল প্রোডাক্টের মধ্যে তুমি প্রোডাক্টের A to Z পাবে। প্রোডাক্ট কবে তৈরি হয়েছে, কে তৈরি করছে, প্রোডাক্টের যতগুলো ফিল্ড দরকার, ভ্যালু দরকার, সব তুমি প্রোডাক্টের মধ্যে পাইবে। তাহলে আমি এখানে কি লাগাইছি, একটা হ্যালো। একটা হ্যালো আইছে না? তো হ্যালো যখন আসছে, তার মানে এইখানে আমি আমার মডিফিকেশনটা করতে হবে, কিন্তু এখানে তো করলে থাকবে না, কারণ এটা কোথায় আছে, ই কমার্সের এর মধ্যে থেকে। এখন ই কমার্সের টেমপ্লেটস এর মধ্যে যাই থাকুক, এই সবগুলাই তুমি তোমার টেমপ্লেট থেকে অপারেট করতে পারবা, ঠিক আছে? ধরো এই লুপটা আমি কপি করলাম,
এই ফোল্ডারটা কপি করছি না, আমার আমার থিম এটা, এই থিমের মধ্যে একটা ফোল্ডার রাখা লাগবে ই-কমার্স নামে। এই ই-কমার্স ফোল্ডার এটার সমান সমান হচ্ছে এই টেমপ্লেট ফোল্ডার। মোট কথা এইখানকার কোনো কিছু যদি আমি এডিট করতে চাই তাহলে আমাকে সেই ফাইলটা আমার থিমের মধ্যে ই-কমার্স ফোল্ডারের মধ্যে রাখতে হবে। ই-কমার্স থিমটা তো আমার এই থিমের ভিতরে আছে। ই-কমার্স নামে তোমার একটা ফোল্ডার তৈরি করা হবে। এটা থিমের ভিতরে। হ্যাঁ, তোমার থিম। তারপরে তুমি যে কোনো কিছু মডিফাই করতে পারো। যেমন ধরো আমি এখানে লুপ কপি করছি না, লুপ কপি করে আইনা এইখানে পেস্ট করে দিলাম, তাহলে লুপ আসলো এখান থেকে। তোমারটা কাজ করবে, তোমারটা কাজ করবে অবশ্যই না, তার এটাও কাজ করবে। তোমাকে বুঝাই দিছি, দাও একটু যাই। রাহিম 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 WP কন্টেন্ট প্লাগ ইন সাইট থিমস মাই সাইট ই-কমার্স লুক। আমার তো সবগুলো দরকার নাই, আমার দরকার শুধু প্রাইস। তাহলে কি হইলো, এই price.php লোড হবে আমারটা থেকে, যেহেতু আমার থিমের মধ্যে এটা আমরা শিখছি না ওভাররাইট করা। ধরো সিএসএস একটা সিএসএস দিছো, তার নিচে যদি আবার একই জিনিস আবার লেখো, কাজ করবে কোনটা, নিচেরটা। সেরকম কোনো হুক কিংবা এরকম টেমপ্লেট ওভাররাইট এগুলা যদি তুমি প্লাগইন থেকে তোমার থিমে যদি নিয়ে আসো, তাহলে তোমার থিমের অধিকার সবচেয়ে বেশি। এইটা কোনটা, প্লাগইনেরটা, তাই না? আর এইটা হচ্ছে আমাদেরটা। তাহলে এইখানে আমি যদি এখন হাবি জাবি যাই লিখি, সেটা কিন্তু আর কাজ করবে না। কারণ কি, কারণ হচ্ছে এইটা এখন আসতেছে আমার ফাইল থেকে। এখন হ্যালো কাজ করছে না? আমার function.php তো তাহলে এখানে না দেওয়া লাগে নাই, অটো ধরে দিছে। ই-কমার্সে সাপোর্ট দাও, থিম সাপোর্ট দিছে কি দরকার পড়ে নাই। আচ্ছা, এই হচ্ছে আমার function.php, তাই না? এখানে যদি আমি একটা অ্যাকশন দেই, অ্যাড অ্যাকশন ই-কমার্স আফটার লুপ আইটেম টাইটেল, এটা দিয়ে তো এখানে দেওয়া আছে না? এটা এখানে আমার ইচ্ছা মতো একটা ফাংশন দিলাম, SPF ফাংশন
পিএসপি কি শেষ হয়ে গেছে? হ্যালো, এর মানে কি, যেখানে টাইটেল শো হইতেছে এগুলা হচ্ছে, সেখানে কিন্তু এই অ্যাকশনটাও এক্সিকিউট হয়ে যাবে। হ্যালো চাইছে না? এগুলা হওয়ার পরে আমারটাও কাজ করছে। তাহলে এই ফাংশনটা আমি যখন দেখছি, এটা কি অ্যাকশন? কি অ্যাকশন? যে আইটেম টাইটেল শো হওয়ার সময় কি কি হইতেছে, টাইটেল শো হওয়ার সময় ও কমার্স থেকে কি কি শো হইতেছে, টাইটেল, প্রাইস, হ্যান ত্যান হাবি জাবি শো হলো, ঠিক আছে। তারপরে কিন্তু আমার ইয়ার থেকেও আমি একটা জিনিস ওখানে অ্যাড করে দিলাম। আমাকে কোথাও এডিট করার দরকার পড়ছে? পড়ে না। এখানে অ্যাকশনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে অ্যাকশনের নাম দিতে হয়, এখানে ফাংশনের নাম দিতে হয়। এই ফাংশনের ভিতরে আমি যা দিব সেটাই এই অ্যাকশনের মধ্যে এক্সিকিউট হয়ে যাবে। আর এটা হচ্ছে ওয়েট, কার্ড আগে হবো, কার্ড পরে। এখন যেমন ধরো আমি হ্যালোস লেখাটা দেখাবো এটার আগে, তাহলে ওইখানে ও কমার্স যেটা দিছে তার চেয়ে কম দিতে হবে। আর আমি যদি এটা পরে দেখাতে চাই, তাহলে ও কমার্স যেটা দিছে তার চেয়ে আমার বেশি দিতে হবে। ও কমার্স দিচ্ছে হচ্ছে 10, আমি দিচ্ছি 2, তার মানে আমার আগেও। বুঝতে পারছো? কোন অ্যাকশনটা আগে নেবে? এখন প্রশ্ন আসতে পারে যে এত ঝামেলা করার কি দরকার, ডাইরেক্ট শুধু ফাইলের মধ্যে HTML দিয়ে দিলে এই তো হলো না। আমরা তো ওভাররাইট করে নিতে পারি, ওভাররাইট করে নিতে পারি না? যেমন ধরো যে প্রাইসের যে HTML-টা আছে, আমরা শুধু ওইটাই ওভাররাইট করে আমি মডিফিকেশন করে দিলাম, তাহলে তো হয়ে যায়। কেন হুক টুক লাগলো? হুক টুক এই জন্যই লাগলো কারণ তুমি মডিফিকেশন করতেছো তোমার থিমে, এটা তো তুমি সেল করতে পারতেছো না। তুমি একটা কোন নতুন ফিচার সেল করতে পারছো না, তুমি একটা থিম বানাইতেছো, সেই থিমে তুমি মডিফিকেশন করতে পারতেছো। কিন্তু একটা ফিচার যদি লাগে, যেমন ধরো যে যখন সে এখানে কার্ড দেখাইতেছে, এখানে আরো জিনিস দেখাবে, যে উইশ লিস্ট, কম্পেয়ার, তাহলে এগুলা তো তোমার প্লাগইন থেকে লিখতে হবে। প্লাগইন থেকে লিখতে হবে কোন একটা অ্যাকশনের আন্ডারে। তো যদি অ্যাকশন না থাকে তাহলে তো আমি এগুলা লিখতে পারবো না। যেমন ধরো তুমি ওভাররাইট করে HTML এর ভিতরে তুমি তোমার HTML দিলা, ওটা কোথায়? তোমার থিমে। কিন্তু প্লাগইন থেকে তো তুমি থিম ওভাররাইট করতে পারতেছো না, পারবে কি না? আবার আরেকটা জিনিস হচ্ছে যে তুমি এখানে আরো 10টা অপশন দিবে, সেই অপশন তো তুমি প্লাগইন থেকে দিতে পারতেছো না। এজন্য হুক থাকলে সুবিধা কি? হুক আছে, তুমি আমি যতগুলা লাগানো পারো, ব্যাপারটা তাই না? যদি 10টা যত হুক দাও মানে এটা আনলিমিটেড। তুমি যদি 50টা লাগাও, 50টা ফিচারই এর সাথে অ্যাড হবে। এই জন্য হুক সিস্টেমটা। তো ও কমার্সের যাবতীয় জিনিস সব আসতেছে হচ্ছে হুক থেকে, প্লাস এই টেমপ্লেট ওভাররাইট থেকে। আমাদের কিন্তু দুইটাই জানতে হবে, কারণ তুমি যখন টেমপ্লেট ফাইল ঢুকবে, ঢুকে এরা দেখবো আমাদের খালি হুক। টেমপ্লেট ফাইলে যে HTML থাকার কথা, ওইভাবে কিন্তু HTML নেই।